আবারও সেই অস্ত্রের ঝনঝনানি, রামদা, চাপাতি, হেলমেট, এই বাহিনী আমরা দেখতে পাচ্ছি। খুবই মর্মাহত আমরা। কেন 24-এর পরে তো এগুলো আমরা দেখতে চাইনি, আবার কেন এগুলো হবে? আবার সেই দেখা যায় এই চিরাচরিত দৃশ্য, হেলমেট বাহিনী দেখতে পাচ্ছি, হাতে বড় বড় রামদা। ওরে বাবা, কোরবানির সময় আমরা হুজুররা বাই করি গরু জব করার লিগে, ওদের হাতে গেল গে, ওরা কি জব করে? মানুষ জব করে। এরা ফাসাদ সৃষ্টিকারী, যারা এদেরকে আশ্রয় প্রশ্রয় দেয় তারাও দোষী। নিবৃত করুন। এরা আবার সেই পরিণতির কথা ভুলে যাবেন। আল্লাহ কোরআনে বলেছেন মানুষের স্বভাব, ওয়ালাইন আযাকনাহু না'মা বা'দা দাররা মাসাতহু লা ইয়াকুলান্না যাহাবাস সাইয়্যাতু আন্নী ইন্নাহু লাফারিহুন ফাখুর। মানুষের বিপদ কেটে গেলে মানুষ দাম্ভিক, অহংকারী হয়ে যায়, কোরআন আল্লাহ বলেছেন। অতীত ভুলে যাবেন না। আপনারা এক লগে না জেলে ভাত খাইছেন, এখন আবার মারামারি করেন কে? দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছেন কেন? থানার ভিতরে মারামারি করতেছেন। এগুলো কি দৃশ্য? এগুলো তো আমরা দেখতে চাই নাই। আপনারা বলে জেলে একবার ভাত খাইছেন, গলায় গলায় ধরে ঘুমাইছেন, তো এখন আবার লেগে গেলেন কে? কি ক্ষমতার এত দ্বন্দ্ব আপনাদের ভিতরে? এই দেশটাকে অস্থিতিশীল করবেন না। অশান্তি, স্বাধীনতার 50-60 বছরের পরেও যে দেশে তেল নাই, পানি নাই, গ্যাস নাই, খাবার নাই, এত সংকটের ভিতরে চলে, মসজিদে ওযুর পানি নাই, সেগুলো সমাধানের দিকে মনোযোগ নাই। আপনারা আছেন গদি আর দখলবাজি, মারামারি নিয়ে। বন্ধ করুন। আজকে আরবি জিলকদ মাসের 5 তারিখ। এই জিলকদ মাস একাধারে হজের মাস এবং 4 সম্মানিত মাসের অন্যতম একটি মাস হচ্ছে এই মাহে জিলকদ। এটাকে হজের মাস বলা হয়। কোরআন আল্লাহ বলেছেন আল হাজ্জু আশহুরুম মালুমাত। হজের কয়েকটি নির্দিষ্ট মাস রয়েছে। তো হজের মাস 3টি, শাওয়াল, জিলকদ, জিলহজ, 3টিকে হজের মাস বলা হয়। একটু সাউন্ডটা বাড়ান। 3টা মাসকে হজের মাস বলা হয়। এই 3 মাস থেকে হজের কার্যক্রম শুরু হয়, হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন শুরু করা হয়। এই জন্য 3 মাসকে হজের মাস বলে। যদিও হজ সম্পাদন হয় জিলহজ মাসের 7-8 তারিখ থেকে শুরু হয় হজের কার্যাবলী। বাকি শাওয়াল মাসকেও হজের মাস বলা হয় এবং জিলকদ যে মাস এখন চলছে এটিকেও হজের মাস বলা হয়। কারণ এই 2 মাস থেকেই হজের কার্যক্রম, হজের প্রস্তুতি মানুষ আরম্ভ করে। এই মাসে হজের জন্য প্রস্তুতি গ্রহণ করা এটা বৈধ। যেমন হজের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইহরাম পড়া, হজের নিয়ত করা। এগুলো শাওয়াল মাস থেকে করা যায়। এর আগে যদি হয় তাহলে সেটা দিয়ে হজ করা সম্পন্ন করলে সেই হজ বৈধ হবে না, সেই হজ সম্পাদন হবে না। রমজান মাসে কেউ যদি ইহরাম পড়ে হজের নিয়তে, সেই ইহরাম দিয়ে হজ করা যাবে না। তবে হ্যাঁ, শাওয়াল মাসে যদি কেউ হজের নিয়তে ইহরাম পড়ে, সেই ইহরাম দিয়ে হজ করা যাবে। ইত্যাদি কারণে এটাকে হজের মাস বলে। আল্লাহ কোরআনে বলেছেন হজের 3টা মাস। 3 মাসে মানুষ দূর দূরান্ত থেকে হজের দিকে রওনা হবে, বাইতুল্লাহর দিকে প্রস্তুতি নিবে, যাবতীয় যত কার্যাবলী আছে সেগুলো সম্পাদন করতে পারবে হজের নিয়তে এই 3 মাসের ভিতরে। এই জন্য আল্লাহ বলেছেন আল হাজ্জু আশহুরুম মালুমাত। হজের জন্য কয়েকটি মাস সুনির্দিষ্ট করা হয়েছে। তো জিলকদ মাস এটি হজের অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাস এবং 4টি সম্মানিত মাসের অন্যতম একটি মাস হচ্ছে এই জিলকদ মাস। 4টি সম্মানিত মাস জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। এই 4টি মাসকে কোরআনে আল্লাহ বলেছেন 4 মাস সম্মানিত। হাদিসের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি মাসের পরিচয় তুলে ধরেছেন। তো 3টি ধারাবাহিক সম্মানিত মাস, তার শুরু হচ্ছে জিলকদ মাস থেকে। তাহলে এই মাসটি একাধারে হজের মাস এবং 4 সম্মানিত মাসের এক মাস। তাহলে গুরুত্বপূর্ণ একটি মাস, সম্মানিত একটি মাস। সম্মানিত মাসকে সম্মান করা, এগুলো মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের লক্ষণ, তাকওয়ার বৈশিষ্ট্য, মুত্তাকিনদের লক্ষণ। আল্লাহ কোরআনে বলেছেন ওমাই ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যারা শাআইরাল্লাহ, আল্লাহর নিদর্শনাবলীকে যারা সম্মান করবে, মিন তাকওয়াল কুলুব, এটা অন্তরের তাকওয়ার একটি বিষয়। যাদের অন্তরে আল্লাহর ভয় থাকে, তাকওয়া থাকে, তারা শাআইরাল্লাহ, আর কিছু আছে শাআইর ইসলাম, একই জিনিস। যে জিনিসগুলোকে আল্লাহ পাক ইসলামের নিদর্শন হিসেবে নির্ধারণ করেছেন সেগুলোকে শাআইরাল্লাহ বলে, শাআইর ইসলাম বলা হয়। সেগুলোকে সম্মান করার কথা বলা হয়েছে এই আয়াতের মাঝে। বাইতুল্লাহ, মসজিদে নববী, রাসূলের রওজা এবং যে সমস্ত হজ
কোরবানি, মসজিদ, এই জাতীয় জিনিসগুলোকে ইসলামের শাআর বলা হয়, শাআর ইসলাম বলা হয়, শাআইরুল্লাহ বলা হয়, আল্লাহর নিদর্শন। এগুলোকে সম্মান করা, ভক্তি করা, শ্রদ্ধা করা, এটা মুমিনের কাজ, এটা মুমিনের বৈশিষ্ট্য। তো 4 মাসের সম্মানিত 4 মাসের করণীয়, তার মধ্যে 1 নম্বর করণীয় হচ্ছে সম্মানিত মাসকে সম্মান করা। যেহেতু আল্লাহ বলেছেন সম্মান করা এটা মুত্তাকিনদের কাজ, এটা মুত্তাকিনদের তাকওয়ার একটি অন্যতম নিদর্শন হচ্ছে সম্মান, শাআইরুল্লাহ, ইসলামের নিদর্শন, আল্লাহর নিদর্শনকে সম্মান করা। অন্য আয়াতে আল্লাহ বলেছেন লা তুহিল্লু শাআইরাল্লাহি ওয়ালা শাহরাল হারাম ওয়ালাল হাদিয়া ওয়ালাল কলাইদা ওয়ালা আমিনাল বাইতাল হারাম। তোমরা অসম্মান করিও না, লা তুহিল্লু শাআইরাল্লাহ, আল্লাহর নিদর্শনাবলীকে অসম্মান করাকে হালাল মনে করো না। সূরা মায়েদা, লা তুহিল্লু শাআইরাল্লাহি ওয়ালা শাহরাল হারাম, সম্মানিত মাসকে অসম্মান করা এটাকে হালাল মনে করো না, হালাল বানায়ও না। ওয়ালাল হাদিয়া ওয়ালাল কলাইদ, এভাবে হজ কোরবানির সাথে সংশ্লিষ্ট আরও কিছু শাআইরুল্লাহ আছে, শাআইরে ইসলাম আছে, যেগুলো হজের, যেমন হজের পশু কোরবানি করা, এই আয়াতের ভিতরে সেটার কথাও বলা হয়েছে যে ওটাও শাআইরে ইসলাম, ইসলামের একটি ঐতিহাসিক একটি নিদর্শন বহন করে। সেই হজের জন্য নির্ধারিত কোরবানির পশু, যার গলার ভিতরে একটা বিশেষ ধরনের মালা পরিধান করানো হতো, সেই শুরু দিন থেকেই, বহু যুগ পূর্ব থেকেই ওটা দেখলে মানুষ বুঝতো এটা হজের পশু, অতএব এটাকে কেউ খারাপভাবে স্পর্শ করতো না, এটাকে কেউ হত্যা করতো না, এটাকে কেউ ডিস্টার্ব করতো না। এই আয়াতের মাঝে সেগুলোর কথাও বলা হয়েছে যে এগুলো ইসলামের নিদর্শনাবলী, যেগুলো এগুলোকে অসম্মান করা যাবে না, এগুলোকে অসম্মান করাকে হালাল মনে করা যাবে না। এরকম আরও যত কিছু আছে যেটা বললাম, মসজিদ, মাদ্রাসা, মিনারা, হজ, কোরবানি, রমজান ইত্যাদি, ইসলাম শরীয়তের সাথে সম্পৃক্ত যে সকল বিষয়গুলো আছে সবগুলোই হচ্ছে শাআইরুল্লাহ এবং শাআইরে ইসলাম। তো 4 মাসের 1 মাস, সম্মানিত 4টি মাস, এটা শাআইরে ইসলাম, শাআইরুল্লাহ, আল্লাহর নির্ধারিত ইসলামের নিদর্শন। তো এগুলোর ক্ষেত্রে করণীয় হচ্ছে 4টি করণীয়। 1 নম্বর করণীয় হচ্ছে যে এই সম্মানিত মাসকে সম্মান করা, মনের ভিতরে জানা, মনের ভিতরে এই ভক্তি শ্রদ্ধা রাখা যে এটা একটা সম্মানিত মাস, গুরুত্বপূর্ণ মাস। খবরই থাকে না যে কোনটা সম্মানিত মাস, কোনটা অসম্মানিত, পার্থক্যই করতে পারি না আমরা। পার্থক্য জানা এবং সম্মানিত মাসকে সম্মানের চোখে দেখা, তাকে সম্মান, ভক্তি, শ্রদ্ধা নিয়ে ওই মাসকে সেভাবেই কাটানো, এটা হচ্ছে 4 সম্মানিত মাসের করণীয়। 1 নম্বর করণীয়, 4টা করণীয়ের মধ্যে 1 নম্বর করণীয় হচ্ছে সম্মানিত মাসকে সম্মান করা। 2 নম্বর, বিশেষ কোনো আমল নাই এই সমস্ত মাসে, তবে 4টা করণীয়। 1 নম্বর করণীয় সম্মানিত মাসকে সম্মান করা। 2 নম্বর করণীয় হচ্ছে প্রত্যেক মাসেই সবসময় আমরা যে আমলগুলো করি, আল্লাহর আদেশ যেগুলো আমরা বাস্তবায়ন করি, আল্লাহর আদেশগুলোকে যত্ন সহকারে আদায় করা। যে নেক আমলগুলো আছে, যেগুলো নির্দেশ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, সেগুলো প্রতি মাসে আমরা যেভাবে করি, সম্মানিত মাসে আরেকটু গুরুত্ব সহকারে, যত্ন সহকারে আদায় করা, যে এই মাসে যেন আল্লাহর কোনো হুকুম ছুটে না যায়, নামাজ না ছুটে, আরও যত রকম আল্লাহ পাকের আদেশাবলী আছে, নির্দেশ আছে, সবগুলোকে যত্ন সহকারে আদায় করা। এটি 4 সম্মানিত মাসের অন্যতম একটি করণীয়। এই মাসের সম্মান জানাইতে হলে আল্লাহ পাকের আদেশ যেগুলো আছে, আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, সেগুলো ঠিকঠাক মতো বাস্তবায়ন করা, নামাজ পড়া, এবং যে সমস্ত নির্দেশ আল্লাহ পাক আমাদেরকে করার জন্য বলেছেন কোরআনের ভিতরে, সেগুলো যথাযথভাবে আদায় করা। 3 নম্বর করণীয় হচ্ছে আল্লাহর যে সমস্ত নিষেধ আছে, গুনার কাজ, নিষেধাজ্ঞা, যে সমস্ত কাজের উপর আল্লাহ পাক দিয়েছেন, সেগুলোকে সযত্নে বর্জন করা। আদেশগুলো সযত্নে আদায় করা, নিষেধগুলো সযত্নে বর্জন করা, সম্মানিত মাসের কাজ। অন্য মাসেও গুনাহ করা জায়েজ নেই, বিশেষ করে সম্মানিত মাসে আসলে আরেকটু অ্যালার্ট, হুঁশিয়ার হইতে হবে যে না, এটা সম্মানিত মাস চলতেছে, এই মাসে আকাম কুকাম গুনাহ করা যাবে না, পাপে কাজে লিপ্ত হওয়া যাবে না, এই সেন্স মাথায় নিয়ে চলা। আল্লাহ নিজে বলেছেন তোমরা সম্মানিত মাসকে অসম্মানিত করো না। গুনার মাধ্যমে অসম্মান করা হয় একটা মাসকে, যে মাসকে আল্লাহ সম্মানিত করেছেন। তো 3 নম্বর করণীয় হচ্ছে এই মাসকে আমরা গুনার মাধ্যমে অসম্মান করব না, গুনাহগুলো বর্জন করব, সবসময়ের জন্য করব। বিশেষ করে এই মাসগুলোতে সকল প্রকার পাপাচার, অনাচার বর্জন করা। 4 নম্বর যে বিষয়টা আল্লাহ কোরআনে ওই আয়াতে বলেছেন, যে আয়াতে সম্মানিত মাসের ঘোষণা দিয়েছেন, ওই আয়াতে আল্লাহ বলেছেন
মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। তোমরা এই মাসগুলোতে জুলুম করো না। জুলুম কখনোই জায়েজ নাই, কখনোই বৈধ না। বিশেষ করে এই 4 সম্মানিত মাসে আল্লাহ বলেছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসগুলোতে তোমরা জুলুম করবে না। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এখানে আল্লাহ বলছেন আগে নিজের উপর জুলুম বাদ দাও। মানুষের উপর জুলুম তো আছেই, সেটা তো করবাই না, নিজের উপরেও জুলুম করব না। এই আয়াতে আল্লাহ বলছেন ফালা তাজলিমু ফীহিন্না, অর্থাৎ এই সম্মানিত মাসসমূহে তোমরা জুলুম করবে না, আনফুসাকুম, নিজের উপরে। নিজের উপর জুলুম কিভাবে করে? গুনার মাধ্যমে করে, পাপাচারিতার মাধ্যমে বান্দা নিজের উপর জুলুম করে। আপনি গুনাহ করলেন, ওই গুনার শাস্তি আপনার উপরে আসবে, দুনিয়াতেও আসবে, আখিরাতে তো আছেই। তাহলে আপনি গুনার দ্বারা আপনার এই বডি, দেহটাকে আপনি বিপদে ফেললেন, এর উপরে আল্লাহর গজব আসবে। তাহলে আপনি নিজের দেহের উপর জুলুম করলেন না? গুনাহ করছেন, আপনি লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন, শাস্তিতে দণ্ডিত হবেন। এসব কিছু হচ্ছে আপনার গুনার কারণে। এটাই নিজের উপর জুলুম। আপনি নিজেকে অসম্মান করছেন, অপমানিত করেছেন, অপদস্থ করেছেন, নিজেকে শাস্তির সম্মুখীন করেছেন আপনি গুনার মাধ্যমে। এই জন্য আল্লাহ বলেছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, কখনোই জুলুম করব না নিজের উপরে। বিশেষ করে সম্মানিত মাস যখন আসে তোমাদের কাছে, ওই মাসগুলোর সম্মানার্থে নিজের উপর জুলুম, অন্যায়, অবিচার, পাপাচার ছেড়ে দাও, ওই মাসে জুলুম করো না। তো কোরআন আল্লাহ পাক সর্বপ্রকার জুলুমকে নিষেধ করেছেন, হারাম করেছেন। কোরআনে যেভাবে আদেশ আছে ঠিক সেইভাবে আল্লাহ পাকের নিষেধাজ্ঞাও কোরআনে বিভিন্ন বিষয়ের উপরে আল্লাহ পাক নিষেধ করেছেন। পাপাচার, অনাচারের উপরে আল্লাহ পাক নিষেধাজ্ঞা আরোপ করেছেন। তার মধ্যে অন্যতম একটি পাপাচার যেটার উপর আল্লাহ পাক নিষেধাজ্ঞা আরোপ করেছেন, সেটা হচ্ছে ফিতনা ফাসাদ। সেই ফিতনা ফাসাদের উপরে আজকে সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু নিষেধ করছেন। এটা করো না, এটা করো না, এটা করো না, এটা নিষেধ, এটা নিষেধ, এটা হারাম, এটা অবৈধ, এরকম অনেক নির্দেশনা, নিষেধাজ্ঞা আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। তার মধ্যে অন্যতম একটি নিষেধাজ্ঞা আল্লাহ পাক দিয়েছেন, ফিতনা ফাসাদ করবো না। শব্দটা আরবি, কিন্তু আমাদের সমাজে বহুল প্রচলিত এবং অনেক পরিচিত শব্দ আমাদের কাছে। আমরা এটা ব্যবহার করি না, ফিতনা ফাসাদ আমরা এটা ব্যবহার করি এবং এটা আমাদের সমাজে প্রচলন আছে যথেষ্ট। যে শব্দগুলোর সাথে আমরা পরিচিত। আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন ফিতনা ফাসাদ করব না। যে ফিতনা ফাসাদের শাব্দিক অর্থ একাধিক, অনেকগুলো শাব্দিক অর্থ পাওয়া যায়। অশান্তি সৃষ্টি করা, বিশৃঙ্খলা করা এবং ধ্বংস করা, ভারসাম্য নষ্ট করা, জুলুম নির্যাতন করা, অনাচার করা, অরাজকতা সৃষ্টি করা, হত্যা ইত্যাদি বিভিন্ন রকম শব্দের অর্থ আছে ফিতনা এবং ফাসাদ সম্পর্কে। ফাসাদ শব্দের অর্থ শরীয়তের পরিভাষায় এই ধরনের কাজগুলো করা এমন সব কাজ যেগুলো আল্লাহর যেগুলো নিষেধ করেছেন, যেগুলোর দ্বারা মানুষের ব্যক্তি সামাজিক অশান্তি সৃষ্টি হয়, মানুষের ধর্মীয় স্বাধীনতা খর্ব হয়, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, অশান্তি সৃষ্টি হয়। এই ধরনের কাজকে শরীয়তের পরিভাষায় ফিতনা ফাসাদ বলা হয়েছে। যেই কাজগুলোর দ্বারা সমাজে আপনার, যে কাজের দ্বারা সমাজে অশান্তি সৃষ্টি হচ্ছে, বিভেদ সৃষ্টি হচ্ছে, বিভ্রান্তি হচ্ছে, বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, রক্তপাত হচ্ছে, মারামারি হচ্ছে, খুনাখুনি হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, দুর্নীতি, অপকর্ম হচ্ছে, যে সমস্ত কাজের দ্বারা সামাজিক শৃঙ্খলা নষ্ট হয়, রাষ্ট্রীয় শৃঙ্খলা নষ্ট হয়, একটা জাতি সংকটের মুখে পড়ে, যে সকল কার্যাবলীর দ্বারা, সেগুলোকেই ইসলাম শরীয়ত ফিতনা ফাসাদ হিসাবে চিহ্নিত করেছে। সামগ্রিকভাবে এই ফিতনা ফাসাদের এই মৌলিক অর্থটা এখানে ধারণ করে। যেই কাজের দ্বারা, যে সমস্ত কর্মকাণ্ডের দ্বারা আপনার সমাজে সমস্ত বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, অশান্তি সৃষ্টি হয়, মানুষের মাঝে বিভেদ, অনৈক্য, ফাসাদ সৃষ্টি হয়, এগুলোকে ফিতনা ফাসাদ হিসাবে কোরআন এবং শরীয়তের মাঝে আখ্যায়িত করা হয়েছে। কোরআনে 50-এর বেশি জায়গায় আল্লাহ পাক এই ফিতনা ফাসাদ সম্পর্কে সচেতন করেছেন, নিষেধ করেছেন, ভয়াবহ পরিণতির কথা বলেছেন যে তোমরা ফিতনা ফাসাদ করো না,
এটার মাঝে লিপ্ত হয়েও না এবং এটাকে আশ্রয় প্রশ্রয় দিও না। এবং ফিতনা ফাসাদের পরিণতি সম্পর্কে আল্লাহ পাক কোরআনের বিভিন্ন জায়গায় তিনি উল্লেখ করেছেন। দু একটি উল্লেখ করছি। আল্লাহ পাক কোরআনে কারীমের মাঝে সূরাতুল আরাফের 56 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার পরে ফাসাদ সৃষ্টি করো না। এই অধিকার তোমার নাই। যেখানে শান্তি বিরাজমান সেই সমাজে, সেই রাষ্ট্রে, সেই পরিবেশটাকে তুমি নষ্ট করবা, অশান্তি সৃষ্টি করবা, বিশৃঙ্খলা সৃষ্টি করবা, এই সুযোগ ইসলাম তোমাকে দেয় নাই, এই অনুমতি তোমাকে দেয় নাই। লা তুফসিদু ফিল আরদ বা'দা ইসলাহিহা ওয়াল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। এই শব্দটা কোরআনে বহু জায়গায় এসেছে। আল্লাহ পাক ফাসাদ সৃষ্টিকারীকে ভালোবাসেন না। ফাসাদ সৃষ্টি যারা করে, ফিতনা ফাসাদ যারা করে সমাজে, এদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না। ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন, তোমরা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে সীমা লঙ্ঘন করো না। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, পৃথিবীতে তোমরা ফাসাদের পিছনে ছুটে বেরিও না, ফাসাদের অনুসারী হয়েও না। ওয়ালা তাত্তাবিউ সাবিলাল মুফসিদিন, ফাসাদ সৃষ্টিকারীদের পথ অনুসরণ তোমরা করিও না। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, ওই সমস্ত ফিতনা ফাসাদকে ভয় করো। লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, যেই ফিতনা ফাসাদ শুধুমাত্র ফাসাদ সৃষ্টিকারীদের মাঝেই সীমাবদ্ধ থাকে না। এটা এমন একটা খারাপ জিনিস যে এই কাজ যারা করে এদেরকে যদি নিবৃত্ত করা না হয়, তাহলে ওই ফিতনাটা, তুমি ভালো মানুষ, তুমি ফাসাদ করো না, তুমি ফিতনা করো না, কিন্তু ওটার পরিণতি, ওটার শাস্তি, ওটার গজব তোমার প্রতি ধেয়ে আসবে, তোমার পর্যন্ত চলে আসবে। আল্লাহ কোরআনে বলেছেন, এই জন্য ওই ফিতনা ফাসাদকে ভয় করো, সতর্ক থাকো। ফিতনা লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, যা শুধুমাত্র জালেমদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, ওই ফিতনা তোমার ঘর পর্যন্ত আসবে, তোমার আঙ্গিনায় প্রবেশ করবে, তোমার সমাজে, তোমার পরিবারে, তোমার রাষ্ট্রে ওই ফিতনা প্রবেশ করবে যদি তোমরা সেটাকে যথাযথ সময়ে প্রতিহত না করো। ফিতনাকে যদি নিশ্চিহ্ন না করো, তাহলে সেটা আল্লাহ কোরআনে বলেছেন যে তুমি নিজেকে নিরাপদ ভাবার সুযোগ নেই। না, আমি তো ফিতনা করি না, ওই সমস্ত কাজে আমি নাই। না, এতটুক করে তুমি বাঁচতে পারবে না। যেখানে ফিতনা হয়, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী সেই ফিতনা নির্মূলে সচেষ্ট ভূমিকা তোমাকে রাখতে হবে। অন্যথায় দেশের বাহিরের ফিতনা তোমার দেশে আসবে, দেশের ভিতরের অন্য জেলার ফিতনা তোমার জেলায় আসবে, অন্য মহল্লার ফিতনা তোমার মহল্লায় আসবে, তোমার ঘরে যাবে, তোমার পরিবারের মাঝে প্রবেশ করবে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াত্তাকু, সাবধান, বেঁচে থাকো ফিতনা, ওই ফিতনা থেকে, লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, যা শুধুমাত্র তোমাদের মধ্য থেকে জালেমদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। কোরআন আল্লাহ বলেছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। একটা আয়াতের থেকেই বুঝতে পারবেন যে ফিতনাটা কত জঘন্য হিসাবে আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন। একটা মানুষের জীবনে সবচেয়ে বড় পাপ বলা হয় শিরিকের পরে মানুষকে হত্যা করা। একটা মানুষকে আপনি হত্যা করে দিয়েছেন, এর চেয়ে বড় জুলুম তার হতে পারে না। জুলুমের লাস্ট পর্যায়ে একটা মানুষের প্রাণ নাশ করে দিলেন, আপনি হত্যা করে ফেললেন। একজন নিরপরাধ মানুষকে হত্যা করা, কোরআন আল্লাহ বলেছেন, ফাকা আন্নামা কতালান নাসা জামিআ, যেন সে গোটা মানব জাতিকে হত্যা করলো। এত জঘন্য একটা মানুষকে হত্যা করা। পুরা পৃথিবীর মানুষকে হত্যা করলে যেই গুনাহ হয়, একজন নিরপরাধ মানুষকে হত্যা করলে সেই পরিমাণ গুনাহ হয়। সেই হত্যার চেয়েও জঘন্য বলেছেন আল্লাহ ফিতনা ফাসাদকে। তাহলে চিন্তা করেন যে এর চেয়ে কোনো বড় পাপ হতে পারে কিনা। কোরআন আল্লাহ বলেছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা, কতল, হত্যার চেয়ে জঘন্য অপরাধ। আরেক আয়াতে বলেছেন, আল ফিতনাতু আকবারু মিনাল কতল, ফিতনা হচ্ছে কতলের চেয়ে বড় জঘন্যতম অপরাধ। এতটুকু বুঝলেই আর বুঝার বাকি থাকে না যে আল্লাহ পাক কতটা জঘন্য হিসাবে চিত্রায়িত করেছেন এই পাপটাকে, ফিতনা ফাসাদটাকে। মানুষকে হত্যা করছেন, শেষ, ওই মানুষটা চলে গেছে, এটা একটা অপরাধ, জঘন্যতম অপরাধ। কিন্তু ফিতনা করছেন, একজন মানুষের দিন ধর্মের কাজে আপনি বাধা সৃষ্টি করেছেন, তার জীবনের শান্তি আপনি কেড়ে নিছেন, সামাজিক স্থিতিশীলতা আপনি কেড়ে নিছেন, অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, একজন মানুষকে ধুকে ধুকে আপনি মারলেন, তার জীবনের সকল শান্তি শৃঙ্খলা আপনি কেড়ে নিলেন।
আপনি ফিতনাবাজ, আপনি ফাসাদকারী, আপনার এই পাপ ওই হত্যার চেয়ে জঘন্য পাপ। আল্লাহ কোরআনে বলেছেন আল ফিতনাতু আকবারু মিনাল কতল, কতলের চেয়ে, হত্যাকাণ্ডের চেয়ে এটা অত্যন্ত জঘন্যতম একটি অপরাধ। কোরআন আল্লাহ পাক এই পাপটাকে কয়েক শ্রেণীর মানুষের পাপ বলে চিত্রায়িত করেছেন। এটাকে বলেছেন ইহুদিদের স্বভাব, ফিতনা ফাসাদ করা। এটাকে বলেছেন মুনাফিকদের স্বভাব, মুসলিম নামধারী পোশাকধারী যারা এই কাজ করে তারা মুনাফিক। এটাকে বলেছেন ফেরাউন নমরুদ তাদের স্বভাব কোরআনে বলেছেন। এবং ফিতনা ফাসাদ করাকে বলেছেন ইয়াজুজ মাজুজের স্বভাব। একটা সম্প্রদায় ছিল ইয়াজুজ মাজুজ, ওরা আবার পৃথিবীতে আবার আসবে পৃথিবীর শেষ লগ্নে। ওই একটা সম্প্রদায়কে আল্লাহ শুধুমাত্র এই এক অপরাধের কারণে অবরুদ্ধ করেছেন। কোরআনে আল্লাহ বলেছেন ফিতনা ফাসাদের মতো জঘন্য অপরাধে ওই জাতি লিপ্ত ছিল, এই জন্য জাতিকে প্রাচীর দিয়ে বেষ্টন করে অবরুদ্ধ করে জেলখানার মধ্যে অবরুদ্ধ করে রাখা হয়েছে এই ফিতনা ফাসাদের অপরাধের কারণে। তো এটাকে ইহুদিদের স্বভাব বলেছেন। বাস্তব আমাদের সামনে আমরা তাই দেখতে পাচ্ছি। পৃথিবীতে সবচেয়ে বেশি ফিতনা ফাসাদ করে যেই জাতি, সেই জাতির নাম ইহুদি। সেই জাতির নাম ইহুদি, এটা কোরআনে বলেছেন, আল্লাহ বলেছেন, আমার বক্তব্য না। এটা পৃথিবীর ওই জাতির সৃষ্টি লগ্ন থেকেই এই কাজে ওরা পারদর্শী, ফিতনা ফাসাদ। আজও পর্যন্ত পৃথিবীতে যত রকম বিশৃঙ্খলা অশান্তি যারা পৃথিবীতে সৃষ্টি করতেছে তারা ইহুদি জাতি। পুরা পৃথিবীটাকে অশান্ত করে রেখেছে। হত্যা, খুনাখুনি, মারামারি, অন্যের উপর আগ্রাসন, এই সমস্ত কাজে সবচেয়ে বেশি পারদর্শী যে জাতি, সেই জাতির সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন তারা ইহুদি জাতি। এই জাতির জন্ম লগ্ন থেকেই তারা পৃথিবীকে অশান্ত করছে এই সমস্ত ফিতনা ফাসাদ দিয়ে, এখনও করে যাচ্ছে, কিয়ামত আগ পর্যন্ত করতেই থাকবে তারা। ছোট্ট একটা ভূখণ্ডের মাঝে তারা সীমাবদ্ধ, পৃথিবীতে মুষ্টিমেয় ওই জাতি আছে, কিন্তু গোটা পৃথিবীটাকে তারা অশান্ত করে রেখেছে। যুদ্ধ, বিগ্রহ, হত্যা, লুণ্ঠন, নিরপরাধ মানুষকে প্রতিনিয়ত তারা হত্যা করতেছে। এদের ফিতনা ফাসাদের কোনো পরিসীমা নাই এই ইহুদি জাতির। মুসলমান যারা কাজ করতেছে তারা ইহুদিদের প্রেতাত্মা, ওদের চেলা চামুন্ডা হবে যারা ওই মানুষদের, ওই জাতির স্বভাব চরিত্রকে যারা ফলো করে, যারা ওদেরকে অনুসরণ করে, ওদেরকে যারা পছন্দ করে, ওদেরকে যারা ভালোবাসে, ওদেরকে যারা সাপোর্ট করে, এরা ঠিক সেই সম অপরাধে অপরাধী। আল্লাহ পাক ইহুদিদের ফিতনা ফাসাদ সম্পর্কে বলেছেন ওয়ায়াসাউনা ফিল আরদি ফাসাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন। সূরা মায়েদা 64 নম্বর আয়াত আল্লাহ বলেন, এটা ইহুদিদের সম্পর্কে বলেছেন ওয়ায়াসাউনা ফিল আরদি ফাসাদা। পৃথিবীতে ফাসাদ সৃষ্টির মাঝে সবচেয়ে পারদর্শী হচ্ছে ইহুদিরা। ইয়াসাউনা, খুবই দূরদর্শী, খুবই পারদর্শী। ফিল আরদি ফাসাদা, পৃথিবীতে ফাসাদ সৃষ্টির মাঝে সবচেয়ে বড় পারদর্শী হচ্ছে ইহুদি জাতি। এটা আল্লাহ পাক সূরা মায়েদার 64 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন। এই আয়াতের বাস্তবতা বর্তমান পৃথিবীতে ইহুদি জাতির প্রতি তাকাইলে স্পষ্ট হুবহু মিলে যায়, হুবহু মিলে যায়। কোরআন নাজিল হয়েছে ১৫০০ বছর আগে, তখন আল্লাহ পাক এই কথাটা বলেছেন যে পৃথিবীতে সবসময় যেই জাতি ফিতনা ফাসাদে পারদর্শী থাকবে, দ্রুতগামী থাকবে, অগ্রগামী থাকবে, তারা হচ্ছে ইহুদি জাতি। ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন। এবং এই স্বভাবটি হচ্ছে মুনাফিকদের স্বভাব। কোরআন আল্লাহ পাক বিভিন্ন জায়গায় বলেছেন যে মুনাফিকদের স্বভাব হচ্ছে ফিতনা ফাসাদ অধিক পরিমাণে তারা করে, এবং এই কাজটা তাদের অন্যতম একটা কাজ, মুনাফিকদের কাজ। এরা পৃথিবীতে শান্তি শৃঙ্খলা পছন্দ হয় না। পৃথিবীতে কেমনে অশান্তি লাগানো যায়, সমাজে রাষ্ট্রে কিভাবে বিশৃঙ্খলা করা যায়, মহল্লার ভিতরে কিভাবে ফিতনা ফাসাদ করা যায়, এই ধান্দায় ঘুরে এক শ্রেণীর মুনাফিক। ঠিক কিনা? হ্যাঁ, কথা কন না কে? গায়ে লাগলেও তো বলতে হবে, কথা তো বাস্তব। খালি মিলাবেন যে সমাজের মাঝে মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় ফিতনা করে কারা, ফাসাদ সৃষ্টি করে কারা, আর আয়াতের সাথে খালি মিলাবেন। আজকের এই টপিকটার সাথে, বক্তব্যটার সাথে মিলাবেন যে আমাদের পাড়ার মধ্যে কোন চিপা গলিতে, কোন মোড়ে মোড়ে কারা কারা আছে যারা ফিতনা নিয়ে সারাদিন ব্যস্ত থাকে। ফিতনার সংজ্ঞা তো বুঝছেন শুরু থেকে যদি শুনে থাকেন।
সমাজে অশান্তি বিশৃঙ্খলা, হের পিছনে লাগা, হের লগে লাগা, এইটা করা সেটা করা, যে সমস্ত মুভমেন্ট কর্মকাণ্ডের দ্বারা সমাজে অশান্তির সৃষ্টি করা যায়, এটাকে ফিতনা বলে, এটাকেই ফাসাদ বলে। কিছু মানুষের সকাল থেকে রাত পর্যন্ত একটাই কাজ, ফিতনা ফিতনা, ফাসাদ ফাসাদ। আল্লাহ কোরআনে বলছে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো। আর কিছু মানুষ আছে ফাসাদ ফি সাবিলিল্লাহ করে, আল্লাহর নামে আল্লাহর রাস্তায় ফাসাদ করে, আছে না? দিনের নামে, ধর্মের নামে, বিভিন্ন নামে আসেন আমরা ফাসাদ ফি সাবিলিল্লাহ করি, আল্লাহর নামে ফাসাদ শুরু করে। সকালবেলা উঠেই এর কাম একটাই, অন্য কোনো কাজ নেই। এই জন্য বলে অলস মস্তিষ্ক শয়তানের প্রসূতি। যার কাম নাই, কর্ম নাই, সুদের টাকা আছে, হয়তো কিছু ধন সম্পদ তার আছে, অতএব তার নির্দিষ্ট কোনো কাজ নাই ঘুম থেকে উঠার পরে, তখন সে কি করে? বসে বসে এই সমস্ত ফিতনা ফাসাদগুলো সে চর্চা করে প্রতিনিয়ত, প্রতিদিন কন্টিনিউ। যে আপনার পেশা কি, এর মুখে না বললেও তার কার্যকলাপে বোঝা যায় এর পেশাই হয়েছে ফিতনা ফাসাদ। আছে না সমাজে? এদের থেকে সাবধান, এদের থেকে সাবধান। যে ফিতনা ফাসাদ কতটা জঘন্য, পুরো আলোচনাটা শুনলে বুঝবেন যে ফিতনা ফাসাদ কতটা জঘন্য। তা আল্লাহ পাক কোরআনে বলেছেন যেটা মুনাফিকদের স্বভাব। কোরআনুল কারীমের প্রথম পৃষ্ঠাটা উল্টাইলেই দেখবেন, সূরা বাকারার পরের পৃষ্ঠা যাবেন, ওখানে আল্লাহ পাক প্রথমে 2-1 লাইনে কাফেরদের কথা বলেছেন, এরপরে দীর্ঘ মুনাফিকদের আলোচনা করেছেন। কোরআনে আল্লাহ পাক কাফেরদের তুলনায় মুনাফিকের আলোচনা বেশি করেছেন। কেন? এটা ডেঞ্জারাস বেশি, এটা ছদ্মবেশী শয়তান ঘাপটি মেরে থাকে আপনার আমার ভিতরে। মুনাফেক কখনো ইহুদি খ্রিস্টান হয় না, এরা মুসলমান নামধারী, এরা মুনাফেক। হ্যাঁ, এরাই তো বর্ণচোরা, এরাই তো আত্মগোপনে নিজেকে গোপন রেখে উপরে বাহ্যিক বেশভূষা একরকম, ভিতরে আরেক রকম। উপর দিয়ে ইমান জাহির করে, ভিতরে ইমান নাই, এরা মুনাফেক। এরা কিন্তু মুসলিম সমাজে বসবাসকারী মুসলমানদের ভিতরেই গাপটি মেরে থাকা একটা দল। এদেরকে চেনার যে আলামতগুলো কোরআন হাদিস বলছে, সে আলামত দিয়ে এদেরকে চিনতে হবে। বাহ্যিকভাবে এদের কোনো নির্দিষ্ট কোনো চিহ্ন আলামত নাই। আপনার সাথে মসজিদে ইমাম সাহেবের পিছনে প্রথম কাতারে নামাজ পড়বে, পাগড়ি লাগাবে, জব্বা লাগাবে, বড় বড় তসবি টিপবে, অনেক রকম তার ছদ্মবেশ থাকতে পারে। রাসূলের পিছনে নামাজ পড়ছে মুনাফেক, রাসূলের মজলিসে বৈশা হা করে কথা শুনতো, আহারে এত বড় শ্রোতা মনে হয় আর জীবনে নাই। রাসূলের সাথে তালে তাল মিলাইয়া সমাজে চলতো, কিন্তু রাসূল বলেছেন মুনাফেক। আমি জানি যে আমার পিছনে মুনাফেক নামাজ পড়ে, আমার মজলিসে মুনাফেক বসে, আমার সাথে মুনাফেক হাঁটে, রাসূল বলে গেছেন, কিন্তু আমি সমাজে তাদেরকে চিহ্নিত করি না, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। কিন্তু রাসূল এটা বলে গেছেন। তা রাসূলের জমানায় যদি মসজিদের নববীতে রাসূলের পিছনে যদি মুসল্লি হিসাবে নামাজ পড়তে পারে, তার মসজিদে যদি সংখ্যায় মুমিনের আধিক্য থাকবে, মসজিদ মুসল্লিতে ভরপুর থাকবে, কিন্তু 1-2 ইমানদার খুঁজে পাওয়া যাবে না। তাহলে কি বেঈমান হিন্দুরা মসজিদে ঢুকবে? না, মুনাফেকরা মসজিদে ঢুকবে। মুনাফেকদের সংখ্যা মুসলমানদের ভিতরে বৃদ্ধি পাবে। এর টুপি আছে, দাড়ি আছে, সব আছে, নামাজ পড়তে পড়তে সাল উড়ায় ফেলাইছে, তারপরেও মুনাফেক। ওই যে আলামতগুলো রাসূল বলে গেছেন হাদিসে, বহু হাদিসে রাসূল মুনাফিকদের আলামতের কথা বলেছেন, কোরআনে আল্লাহ পাক আলামতের কথা বলেছেন। তো ওই যে সূরা বাকারার পৃষ্ঠা উল্টাইলেই যে পৃষ্ঠাটা পড়ে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, হাফেজে কোরআন শরীফের এই 2 আয়াতের পরেই আল্লাহ পাক মুনাফিকদের কথা বলেছেন। তো ওইখানে আল্লাহ পাক মুনাফিকদের এই পরিচয় দিয়েছেন, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ বলেন মুনাফিক আছে যাদেরকে যদি বলা হয় লা তুফসিদু ফিল আরদ, এই ফাসাদ করো না, তোমাদের সমাজে মুনাফিক আছে থাকবে, যাদেরকে যদি বলা হয় লা তুফসিদু ফিল আরদ, আল্লাহর জমিনে ফিতনা ফাসাদ করো না, বিশৃঙ্খলা অশান্তি সৃষ্টি করো না, তখন তারা সাথে সাথে লাফ দিয়ে বলে লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। তারা বলে আমরা ফাসাদ সৃষ্টিকারী কে বলেছে, অশান্তি সৃষ্টিকারী কে বলেছে, ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো সমাজ সংস্কারক, আমরা সমাজকে সংশোধন করি। বলে না কথা মিলে? যারা দেখবেন জায়গায় জায়গায় বসে ফিতনা ফাসাদ করে, যদি জিজ্ঞাসা করে ভাই তোমার কি কাম নাই, তুমি ফিতনা করো, হ্যাঁ বেটা আমি বেটা সমাজ সংস্কারক, সমাজপতি, আমি বেটা সমাজ চালাই, সমাজ সব কিছু ঠিকঠাক করি আমি, আর তুই আমারে কস ফাসাদকারী, কইব না? কথা কন না, কয়ে দেখেন থাবড়াটা কেমনে মারে আপনারা দেখেন। হ্যাঁ,
এটা ফাসাদ সৃষ্টিকারী মুনাফিকদের স্বভাব আল্লাহ কোরআনে বলছেন। সে কোনোদিন স্বীকার করবে না, তো সে মানবে না যে আমি ফাসাদ সৃষ্টিকারী। আল্লাহ বলছেন এটা মুনাফিক থেকে যখন বলা হবে, ভাই তুমি অশান্তি করো গে, তোমার কাম নাই, তুমি খালি মাইশের পিছে লাগো গে, খালি হের কথা নিয়ে হের কাছে লাগাও, এই করো সেই করো, তোমার কাম নাই, বাদ দাও, তখন দেখবেন আপনার উপর কেমনে খেপে। তখন তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা মেয়ার সমাজ সংস্কার করি, আমরা সমাজের বিচার করি। আমি মদ খাইলেও মদ খোররে মারি, আমি জুলুম করলেও আরেকজন জালেমকে আমি মারার চেষ্টা করি, মারি তারে। সে নিজের মুসলিহ মনে করে, সংশোধনকারী, সংস্কারক মনে করে, এটা দাবি করবে তারা। আল্লাহ বলেন এটা মুনাফিক, এটা মুনাফিকদের স্বভাব। পরে আল্লাহ পাক পরের রাতে আল্লাহ বলছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, সাবধান জেনে রাখো এরাই ফাসাদকারী। যারা এই ধরনের বক্তব্য দেয়, স্লোগান দেয়, নিজেকে ভালো জাহির করে, জেনে রাখো সাবধান। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ বলেন এরাই প্রকৃত খাঁটি টাটকা ফাসাদকারী। লাকিন লা ইয়াশউরুন, কিন্তু এরা এটা জানে না, টের পায় না, বুঝে না, অনুভব করে না। কিন্তু আসলে বাস্তবে এরাই হচ্ছে আসল ফিতনা ফাসাদকারী। আল্লাহ কোরআনে বলেছেন এটা মুনাফিকদের স্বভাব। অতএব কারোর ভিতরে যদি প্রবণতা থাকে, বুঝতে হবে আপনার ভিতরে মুনাফিকের খাসলত আছে। যতক্ষণ পর্যন্ত আপনি এই ধরনের কার্যকলাপ থেকে নিজেকে বের করে না আনতে পারবেন, আপনার নামাজ, রোজা, হজ, জাকাত, কোনো ইবাদত বন্দেগী কোনো কাজে আসবে না, কারণ আপনার ভিতরে মুনাফিকের খাসলত আছে। এই কথা আল্লাহ কোরআনে বলেছেন। এরপর আল্লাহ পাক বলেছেন ফিতনা ফাসাদ এটা হচ্ছে ফেরাউন, নমরুদ, এদের স্বভাব। এরাও পৃথিবীতে নিজেকে মুসলিহ, শান্তি প্রতিষ্ঠাকারী হিসাবে ঘোষণা দিয়ে অশান্তি সৃষ্টি করছে। পৃথিবীতে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠাকারী হিসাবে ঘোষণা করে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে ফেরাউন, নমরুদ যুগে যুগে। এই যুগেও যারা পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, এদের সবার মুখেই কিন্তু শান্তির স্লোগান থাকে, থাকে না? মানবতার স্লোগান দিয়ে মানুষকে হত্যা করে, শান্তির স্লোগান দিয়ে অশান্তি সৃষ্টি করে। এটা পৃথিবীতে বহু আগে থেকে এই কালচার চলে আসছে। আল্লাহ কোরআনে বলেছেন ফেরাউন সে পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে, ফিতনা ফাসাদ সৃষ্টি করেছে, কিন্তু তার বক্তব্য ছিল মানবতার স্লোগান ছিল তার মুখে। সে শান্তিবাদী ঘোষণা করছে নিজেকে, সে শান্তির স্লোগান দিত। সে যে কাজগুলো করছে, সেই কাজগুলোর বক্তব্যের সারমর্ম ছিল যে আমি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। এখন যে ইহুদি খ্রিস্টানরা যা করতেছে, আন্তর্জাতিক ফাসাদ, একটা হচ্ছে দেশীয় সামাজিক ফাসাদ। আন্তর্জাতিক ফাসাদ সৃষ্টি করতেছে, তাদের বক্তব্য দেখবেন হুবহু এক। দেশীয় ফাসাদ সৃষ্টিকারী, আন্তর্জাতিক ফিতনা ফাসাদ সৃষ্টিকারী যারা, তাদের বক্তব্য ফেরাউন, নমরুদ, হামানের মতো। তারা শান্তির স্লোগান দিয়ে অশান্তি সৃষ্টি করে, মানবতার কথা বলে মানবতাকে তারা হত্যা করে। ইহুদি খ্রিস্টানরা যা করতেছে, ঠিক সেই কথাটা আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তায়ফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলেন, সূরাতুল কসস 4 নম্বর আয়াত, যে ফেরাউনের অবস্থাটা আল্লাহ পাক তুলে ধরেছেন। সে একটা স্বপ্ন দেখছে, যে একটা আগুন বাইতুল মুকাদ্দাস থেকে বের হয়ে তার জাতিকে, তার রাষ্ট্রকে গ্রাস করতেছে। স্বপ্ন দেখার পরে পাদ্রীদেরকে জিজ্ঞাসা করছে, যারা স্বপ্নের ব্যাখ্যা ট্যাখ্যা ভালো জানে, ওই সমস্ত লোকদেরকে জিজ্ঞাসা করছে যেটা কি ব্যাখ্যা। তারা সঠিক ব্যাখ্যাই দিছে যে বনি ইসরাইলের মাঝে একটা যুবক, একজন মানুষ জন্ম নিবে, যে মানুষের হাতে আপনার ক্ষমতার পতন হবে, জুলুম নির্যাতনের অবসান হবে। এটা শোনার পরে সে ওই শান্তির স্লোগান দিছে যে এই অশান্তি দূর করতে হবে, অশান্তির পথ বন্ধ করতে হবে। কি করা? বনি ইসরাইলে কোনো পুত্র সন্তান জন্ম দেওয়া অপরাধ, পাপ। যদি কোনো পুত্র সন্তান জন্ম হইতো, সাথে সাথে হত্যার নির্দেশ দিল। হ্যাঁ, এই যে মানবতার কথা বলে, শান্তি শৃঙ্খলার কথা বলে সে অশান্তি শুরু করলো। স্লোগানটা ছিল হ্যাঁ, আমাদের রাষ্ট্রের অবনতি হবে, রাষ্ট্রের পতন হবে, রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এদেরকে প্রতিহত করতে হবে। প্রতিহতর সিস্টেম কি? বনি ইসরাইলে কোনো পুত্র সন্তান জন্মই দেওয়া যাবে না। এটাকে মহাপাপ বলে ঘোষণা করলো। পুত্র সন্তান জন্ম হলেই সাথে সাথে হত্যা করা হতো। কোরআন আল্লাহ বলেছেন ইউযাব্বিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, কন্যা সন্তান হলে তাকে জীবিত রাখা হতো, পুত্র সন্তান জন্ম দিলে হত্যা করা হতো। এইভাবে
মানুষ হত্যা করেও সে তার বিপদ ঠেকাইতে পারে নাই, করুণ পরিণতি সে ঠেকাইতে পারে নাই। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে জন্ম দেন নাই, তার রাষ্ট্রে তার সমাজেই তাকে জন্ম দিয়েছেন, তার রাজপ্রাসাদে প্রতিপালিত করেছেন, তারপরে তার হাতেই তার সলিল সমাধি করেছেন, মর্মান্তিক পরিণতি তার হাতে আল্লাহ পাক তাকে ভোগ করাইছেন। আল্লাহর মায়ের প্রতিহত করার কোনো ক্ষমতা পৃথিবীর কারো নাই। তাহলে এত বড় আয়োজন, এত বড় কঠিন সিদ্ধান্ত পৃথিবীর ইতিহাসে কেউ নেয় নাই যে একটা রাষ্ট্রে পুত্র সন্তান জন্ম দেওয়া অপরাধ, ওই বংশে কেউ ছেলে সন্তান জন্ম দিতে পারবে না। সেই কঠিন নিষেধাজ্ঞার ভিতরেও আল্লাহ পাক তার রাজপ্রাসাদের ভিতরে, মূসা আলাইহিস সালামের বাবা রাজপ্রাসাদের কর্মচারী ছিল, রাজপ্রাসাদের ভিতরেই তাদের মিলন হয়েছে, ওখানেই তাদের সন্তান জন্ম, ওখানে আল্লাহ পাক তাদেরকে রাজকীয় হালতে প্রতিপালন করছে, শত্রুর ঘরে। ওখানে আল্লাহ পাক প্রতিপালন করার পরে ওই যে ফিরআউনের তখন যে কথাটা ছিল, ওয়াজআলা ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, সে পৃথিবীতে উদ্ধত আচরণ করেছে, দাম্ভিকতাপূর্ণ আচরণ করেছে, বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, ফাসাদ সৃষ্টি করেছে। ওয়াজআলা আহলাহা শিয়াআন, এবং তার জাতিকে সে বিভিন্ন দলে বিভক্ত করেছে, মানুষকে দলে দলে বিভক্ত করেছে, মানুষের মধ্যে ফিতনা ফাসাদ লাগাই দিয়েছে। ওয়ায়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, এবং একটা গোত্রকে সে দুর্বল করে রেখেছে। ইউযাব্বিহু আবনাহুম ওয়ায়াস্তাহয়ি নিসাহুম, তাদের পুত্র সন্তানদেরকে জবে করেছে, নারীদেরকে জীবিত রেখেছে। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, আল্লাহ বলেন জেনে রাখো সে ছিল একজন ফাসাদকারী। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, তার মুখে শান্তির স্লোগান ছিল, ভালো কথা ছিল। বর্তমানেও পৃথিবীতে যারা অশান্তি করতেছে, ইসরায়েল, ইহুদি, আমেরিকা, খ্রিস্টানরা, ওদের মুখে এই শান্তির কথা বলে হাজার হাজার মানুষ মারতেছে। আমরা শান্তি চাই, পৃথিবীটাকে স্থিতিশীল বানাতে চাই, এই বলে এই সমস্ত বন্ড অসভ্য লম্পটরা ফিতনা ফাসাদ পৃথিবীতে করতেছে। বক্তব্য এদের একই রকম, দেশীয় পর্যায়ে দেখবেন যারা ফিতনা ফাসাদ করে বক্তব্য একই রকম। হ্যাঁ, পৃথিবীতে আমাদের দেশেও যার সমস্ত যখন ফিতনা ফাসাদ অতীতে হয়েছে, সবার বক্তব্য ছিল কোনো রকম বিশৃঙ্খলা করা যাবে না, কেউ সরকারের সমালোচনা করলেই ধরে নিয়ে গেছে, আয়নাঘরে ঢুকাইছে, গুম করছে, হত্যা করছে। স্লোগান কী ছিল? রাষ্ট্রের স্থিতিশীলতা, শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে, কোনো কথা বলতে দেওয়া যাবে না, কোনো কিছু করতে দেওয়া যাবে না। করে নাই? স্লোগান তো ছিল একটাই, ওই ফেরাউনের স্লোগান ছিল, রাষ্ট্রের দোহাই দিয়ে, মানবতার দোহাই দিয়ে, শান্তির দোহাই দিয়ে তারা মানুষের উপর অশান্তির স্টিম রোলার চালাইছে, অশান্তি সৃষ্টি করছে। এরা ফাসাদকারী। আল্লাহ কোন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, এদের পরিচয় এরা ফিতনা ফাসাদকারী। এটা ফিরআউনের স্বভাব, নমরুদের স্বভাব, ইয়াজুজ মাজুজের স্বভাব। ইয়াজুজ মাজুজ এই জাতিটাকে আল্লাহ পাক অবরুদ্ধ করেছেন শুধুমাত্র ফিতনা ফাসাদ এই স্বভাবটার কারণে। জুলকারনাইন গোটা পৃথিবীকে শাসন করেছেন। ইসলামের ইতিহাসে পাওয়া যায় 4 জন ব্যক্তি, 2 জন মুসলিম, 2 জন অমুসলিম। একজন মুসলিম শাসক ছিলেন জুলকারনাইন, যার কথা আল্লাহ পাক 16 নম্বর পারায় উল্লেখ করেছেন। তাকে বলেছেন, ইয়া জুলকারনাইন ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ ফাহাল নাজআলু লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা ক্বালা আতুনি যুবারাল হাদিদ হাত্তা ইযা সাওয়া বাইনাস সাদাফাইনি ক্বালা আনফুখু হাত্তা ইযা জাআলাহু নারা ক্বালা আতুনি উফরিগ আলাইহি কিতরা। এখানে জুলকারনাইনের এই ঘটনাটা বলছে। যেখানে যাওয়ার পরে একটা জাতি বলছে, আপনি তো খুব ভালো মানুষ, অনেক শক্তিশালী মানুষ, আমাদের এখানে ইয়াজুজ মাজুজ ফিতনা ফাসাদ সৃষ্টি করে। ইন্না ইয়াজুজ ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ, তারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে। আপনি পারলে এই জাতিটাকে আমাদের থেকে দূরে সরায় দেন, একটা ব্যবস্থা নেন। তখন তিনি 2 পাহাড়ের মাঝখানে এদেরকে বললেন, ওরা বলছে আনতা জাআলা লাহুম খারজা, আপনাকে আমরা কিছু টাকা পয়সা দিমু, আপনাকে কাজটা করে দেন। উনি বলছেন, আমাকে আল্লাহ পাক যা দিছে সেটাই উত্তম, সেটাই যথেষ্ট। টাকা পয়সা আল্লাহ আমাকে অনেক দিছে, তোমাদের টাকা পয়সা লাগবো না, তোমরা আমাকে শক্তি দাও, তোমরা আমাকে শ্রম দাও, তোমরা লোহার পাত নিয়ে আসো, সংগ্রহ করো, 2 পাহাড়ের যেখান দিয়ে তারা আসে তোমাদের সমাজে রাষ্ট্রে প্রবেশ করে, ওই জায়গাটায় লোহার পাত রাখো, আমি আগুন ধরিয়ে দিই। বলছে উনফুখু, ওটা রাখার পরে তোমরা ফু দাও, বড় করে আগুন প্রজ্বলন করো, লোহাটা গালানোর পরে জুবারুল হাদিদ আতুনি আলাইহি উফরিগ আলাইহি কিতরা, তারপরে তামার পাত দিয়ে ওই জায়গাটাকে ব্লক করে দিছে, বন্ধ করে দিছে। কোথায় আছে, কেমন আছে এটা আমরা জানি না। কোরআনে আল্লাহ বলছেন এটা হয়েছে পৃথিবীতে, এই ইতিহাস। ওই একটা জাতিকে ওই একটা স্বভাবের কারণে ফাসাদ সৃষ্টি করে, পৃথিবীতে অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করে। এই কারণে আল্লাহ পাক
ওই জাতিটাকে ব্লক করে দিয়েছেন, অবরুদ্ধ করে দিয়েছেন। তবে কিয়ামতের আগে তারা পৃথিবীতে আবার আসবে। ঈসা আলাইহিস সালাম যখন আসবে তখন ওই জাতিকে আল্লাহ পরের পৃষ্ঠায় আল্লাহ পাক বলেছেন ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ, বলছেন এরা তরঙ্গের মতো, সমুদ্রের তরঙ্গের মতো তারা পৃথিবীতে আবার ধেয়ে আসবে, অনাচার ফাসাদ সৃষ্টি করবে, অশান্তি সৃষ্টি করবে। পরে এদেরকে ঈসা আলাইহিস সালাম প্রতিহত করবেন। তাহলে ফাসাদ সৃষ্টি এটাকে আল্লাহ পাক কোরআনে এই আয়াতের মাঝে বলেছেন এটা ইয়াজুজ মাজুজের অন্যতম একটি খাসলত। তো আমরা জানলাম যে এই ফাসাদ সৃষ্টি করা, অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করা, এটা কতটা একটা জঘন্যতম অপরাধ। হাদিসের মাঝে আল্লাহ রাসূল বলেছেন আলা উখবিরুকুম বিখিয়ারিকুম, মুসনাদ আহমদে এই হাদিসটি এসেছে, সহিহ সনদে বর্ণিত। তিনি বলেছেন, রাসূল প্রশ্ন করেছেন আমি কি তোমাদেরকে উত্তম মানুষের সংবাদ দিব? রাসূল সাহাবায়ে কেরাম বলেছেন ক্বালু বালা, অবশ্যই বলে দিন। রাসূল বললেন উত্তম মানুষের পরিচয় আল্লাযী ইজা রুউ যুকিরাল্লাহ, যেই মানুষদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, এরা তোমাদের সমাজে উত্তম মানুষ। যাদেরকে দেখলে, যাদের কাছে বসলে, যাদের সাথে চললে আল্লাহর কথা, আখিরাতের কথা, পরকালের কথা স্মরণ হয়, রাসূল বলেছেন এরা তোমাদের সমাজে উত্তম মানুষ। যাদের কাছে আপনি বসলে আল্লাহর কথা স্মরণ হয়, নামাজের কথা স্মরণ হয়, ইমানের কথা স্মরণ হয়, ইমান তাজা হয়, এই মানুষরা হচ্ছে সমাজের শ্রেষ্ঠ সম্পদ, এরা উত্তম মানুষ। রাসূল বলে গেছেন ইজা রুউ যুকিরাল্লাহ। আর যাদেরকে দেখলে নামাজ ভালো কিছু স্মরণ হয় না, দুনিয়ার কথা মনে হয়, গাঞ্জা খাওয়ার কথা মনে হয়, চুরি দুর্নীতি ঘুষ ইত্যাদির কথা মনে হয়, খারাপ দিকের কথা মনে হয়। আসলে এরকম কিছু বন্ধু বান্ধব, কিছু মানুষের সাথে বসলে তাস খেলতে মনে চায়, বিড়ি খাইতে, গাঞ্জা খাইতে মনে চায়, একটু চুরি চামারি করতে মনে চায়, দুর্নীতি করতে মনে চায়, পাওয়ার এসে যায়, ক্ষমতার বাহাদুরি দেখাইতে মনে চায়। বলছে এরা খারাপ মানুষ, এরা ভালো মানুষ না। যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় তারা ভালো মানুষ। এরপরে অংশ রাসূল বলছেন আল্লাহ উখবিরুকুম বিশিরারিকুম, আমি কি তোমাদেরকে মন্দ মানুষের কথা বলে দিব না? সাহাবায়ে কেরাম বলছেন অবশ্যই বলুন। রাসূল 3টা স্বভাবের কথা বলেছেন যাদের ভিতরে থাকবে তারা তোমাদের সমাজের নিকৃষ্ট মানুষ। আল মাশাউনা বিন নামিমা, আল মাশাউনা বিন নামিমা, যারা চগলখুরি করে, মানুষের কথা মানুষের কাছে লাগায় লাগায় বেড়ায়, ঘুরে ঘুরে বেড়ায়। 3টা স্বভাবে মানুষকে হাদিসে রাসূল নিকৃষ্ট মানুষ বলেছেন। এর মধ্যে একটা হচ্ছে আল মাশাউনা বিন নামিমা। নামিমা মানে কথা লাগান, পরচর্চা, অন্যের চর্চা করে বেড়ায়। এরকম কিছু লোক সমাজে আছে না? কাম নাই কাজ নাই, এক জায়গায় বইয়া খালি আরেকজনের গীবত, আরেকজনের মন্দ চর্চা, দোষ চর্চা। এই সংখ্যার মানুষ কম না বেশি? এটা রাসূল বলছেন নিকৃষ্ট মানুষের আলামত। আল মাশাউনা বিন নামিমা, জায়গায় জায়গায় বসে খুলু মানুষের দোষ চর্চা, অন্যের চর্চা করে। নিজের চরকায় তেল দাও মিয়া, অন্যটা করে তোমার লাভ কি? তোমার ক্ষতি ছাড়া লাভ নাই তো। এটা রাসূল বলেছেন এই হাদিস 1 নম্বর বৈশিষ্ট্য তাদের হচ্ছে আল মাশাউনা বিন নামিমা। 2 নম্বর আল মুফসিদুনা বাইনাল আহিব্বা, যেই সমাজে মানুষের মাঝে সম্প্রীতি আছে, ভালোবাসা আছে, এখানে এসে ফিতনা লাগায়, ফাসাদ সৃষ্টি করে। আল মুফসিদুনা ফিল আহিব্বা, বন্ধুত্ব আছে, সুন্দর সম্প্রীতি আছে, শান্তি শৃঙ্খলা আছে যেই সমাজে, রাষ্ট্রে, ওইখানে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে। হ্যার বিরুদ্ধে হ্যারে লাগাই দেয়, এর লগে হ্যার ঝগড়া লাগাই দেয়, এর লগে এটা করে দেয়। এটা হচ্ছে খারাপ মানুষের স্বভাব চরিত্র, তাদের আলামত। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 নম্বরে বলেছেন আল বাগুনা লিল বারাইল আনাতা, যারা নির্দোষ মানুষের গায়ে দোষের কলঙ্ক লাগায়। একটা পৃথিবীতে কোনো মানুষ পয়গম্বর ছাড়া নির্দোষ একেবারে ভালো মানুষ একটাও, কার খারাপই নাই, এমন কোনো মানুষ পৃথিবীতে নাই। সব মানুষের ভিতরে খারাপ ভালো মিলানোই আছে, কারোর ভিতরে কম, কারোর ভিতরে বেশি। কিন্তু নির্দোষ, তুলনামূলক লোকটা খারাপ না, ভালো, কিছু একটা পাইলে বা কিছু একটা যদি সে জানে বা বুঝে, তখন এটাকে নিয়ে সে খুব হাইলাইট করে, এটা নিয়ে খুব সে প্রচার প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করে। রাসূল বলছেন সে তোমাদের সমাজের নিকৃষ্ট মানুষ। যারা ভালো মানুষের গায়ে কলঙ্কের দাগ লাগাইতে চায়, খুঁজে খুঁজে ভালো মানুষের পিছিয়ে লাগতে চায়, আলেম ওলামা সমাজে যারা ভালো দিনদার মানুষ, খুঁজে খুঁজে দেখে এই লোকটার খারাপই একটা পাওয়া যায় কিনা, কোনো রকম পাইলে বা না পাইলে এটা নিয়ে সে খুব চর্চা করে বেড়ায়। রাসূল বলেছেন সে তোমাদের সমাজের নিকৃষ্ট মানুষ, এটা নিকৃষ্ট মানুষের স্বভাব। তো এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে সতর্ক সাবধান করেছেন ফাসাদ সৃষ্টিকারীদের সম্পর্কে, পরিণতি সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন জঘন্য ভাষায়। এত জঘন্য ভাষায় কোনো শাস্তির কথা আল্লাহ বলে নাই। ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিনাল আরদ। যারা ফাসাদ সৃষ্টি করবে তাদের শাস্তি হত্যা করো। রাষ্ট্রের দায়িত্ব ফাসাদ সৃষ্টিকারীদেরকে নিবৃত্ত করতে, যে প্রয়োজন হলে তাদেরকে হত্যা করবে, যে সমাজের শান্তি শৃঙ্খলা নষ্ট করে, সন্ত্রাস করে, মানুষের শান্তি কেড়ে নেয়। কোরআনে আল্লাহ বলেছেন
আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু, শুলিতে চড়াবে। আও তুকাত্তু আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, হাত পা কেটে দিবে বিপরীত দিক থেকে, ডাইন হাত কাটবো বাম পাও কেটে দিব, এই মানুষদেরকে নিবৃত্ত করার জন্য। আও ইউনফাউ মিনাল আরদ, প্রয়োজনে দেশতে বের করে দিব, দেশান্তর করে দিবে, বেরো, এই দেশে সমাজে থাকার তোর সুযোগ নাই, সমাজ থেকে বের করে দিবে। যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া, এটা পার্থিব জীবনের লাঞ্ছনা শাস্তি। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আখিরাতে কঠিন শাস্তি রয়েই গেছে। অতএব বুঝে শুনে ফাসাদ সৃষ্টি করবেন, ফাসাদের কাতারে শামিল হবেন। মারামারি দাঙ্গা হাঙ্গামা এটা আমরা দেখতে চাই না। আবারও সেই অস্ত্রের ঝনঝনানি, রামদা, চাপাতি, হেলমেট, এই বাহিনী আমরা দেখতে পাচ্ছি। খুবই মর্মাহত আমরা। কেন 24-এর পরে তো এগুলো আমরা দেখতে চাইনি, আবার কেন এগুলো হবে? আবার সেই দেখা যায় এই চিরাচরিত দৃশ্য, হেলমেট বাহিনী দেখতে পাচ্ছি, হাতে বড় বড় রামদা। ওরে বাবা, কোরবানির সময় আমরা হুজুর রাবাই করি গরু জব করার লিগে, ওদের হাতে গেল গে, ওরা কি জব করে? মানুষ জব করে। এরা ফাসাদ সৃষ্টিকারী, যারা এদেরকে আশ্রয় প্রশ্রয় দেয় তারাও দোষী, নিবৃত্ত করুন। এরা আবার সেই পরিণতির কথা ভুলে যাবেন। আল্লাহ কোরআনে বলেছেন মানুষের স্বভাব, ওয়ালাইন আযাকনাহু না'মা বা'দা দাররা মাসাতহু লা ইয়াকুলান্না যাহাবাস সাইয়্যাতু আন্নী ইন্নাহু লাফারিহুন ফাখুর। মানুষের বিপদ কেটে গেলে মানুষ দাম্ভিক অহংকারী হয়ে যায়, কুরআন আল্লাহ বলেছেন। অতীত ভুলে যাবেন না। আপনারা এক লগে না জেলে ভাত খাইছেন, এখন আবার মারামারি করেন কে? দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছেন কেন? থানার ভিতরে মারামারি করতেছেন, এগুলো কি দৃশ্য? এগুলো তো আমরা দেখতে চাই নাই। আপনারা বলে জেলে একবার ভাত খাইছেন, গলায় গলায় ধরে ঘুমাইছেন, তো এখন আবার লেগে গেলেন কে? কি ক্ষমতার এত দ্বন্দ্ব আপনাদের ভিতরে? এই দেশটাকে অস্থিতিশীল করবেন না। অশান্তি, স্বাধীনতার 50-60 বছরের পরেও যে দেশে তেল নাই, পানি নাই, গ্যাস নাই, খাবার নাই, এত সংকটের ভিতরে চলে, মসজিদে ওযুর পানি নাই, তো সেগুলো সমাধানের দিকে মনোযোগ নাই। আপনারা আছেন গদি আর দখলবাজি, মারামারি নিয়ে। বন্ধ করুন।